রয়েছে, যদিও আমরা ছিলাম না আইসিএম এর সাথে জড়িত, কিন্তু আমরা পরোক্ষভাবে জড়িত ছিলাম। আমার মনে আছে আমার হাজবেন্ড যখন আসতেন, আমি আসলে ডক্টর বলছেন ওটা, কিন্তু সেই অর্থে আমি ডাক্তার না, কিন্তু আমি ইউনিভার্সিটির বইয়ের ডাক্তার বলতে পারেন। ইউনিভার্সিটিতে ছিলাম আমি, তো আমি কাজের ঘরে আমার ডিপার্টমেন্ট ছিল, আমার মেয়ে তখন ছোট। তো আমাদেরকে ওই বিকেলবেলা আমাদেরকে নিয়ে আসতেন উনি, মোজাফফর সাহেব এসে বলতেন যে তোমরা এখন বসো, আমি একটু কাজ করবো বলে উনি ঢুকতেন, আর সহজে বেরোতেন না। তখন আমরা এখানে আজিমপুরে থাকতাম, চট্টগ্রামে চলে আসতাম কোনো মতে, কিন্তু আমরা যখন উত্তরে চলে গেলাম তখন তার বারবার আসতে চায় না। তখন তো আমাদের ওরকম অ্যাফ্লুয়েন্সিও কিন্তু ছিল না এখন যেরকম আমি দেখি। তো আমরা কি করতাম, এখানে এসে বসে থাকতাম। একদিন হলো কি, একটা মজার কথা বলি, একদিন হলো কি ইউনিভার্সিটি থেকে আমরা ফিরেছি আমার মেয়েকে নিয়ে, ও বেশি ও যেতে পারতো না, ও আমার সাথে আটকানো থাকতো, বসে থাকতো এখানে। তো বসে আছি, মোজাফফর সাহেব বললেন যে আমি 1 ঘন্টা পরে তুমি ফিরে আসবো, তোমরা একটু বসো। বসে আছি তো আছি, 1 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা যখন যায় তখন আর আমাদের মানে ধৈর্য আর কুলালো না। আমরা তখন ড্রাইভারকে পাঠালাম, দেখো কি হলো, মোজাফফর সাহেব ভুলেই গেলেন নাকি আমাদেরকে। তারপরে উনি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন, তোমরা বসে আছো, আমি তো ভুলে গেছি। আমি প্রথম মিটিং এর পর আরেকটা মিটিং এ গেছি, তারপরে ওই ছাত্রদের সাথে কথা বলতে, উনি ছাত্রদের সাথে কথা বলতে খুব ভালোবাসতেন, দেখতাম আমি কমিউনিকেশনটা ওনার খুব ভালো ছিল ছাত্রদের সাথে। তো এই 3 ঘন্টা বসলো আমাদের এখানে কেটে কেটে। আমার মেয়েটা কিন্তু আসলে মানুষই হয়েছে এই এই আইসিএম এর এই পুরা মানে ওই অবস্থা থেকে আস্তে আস্তে একটু একটু করে যে বড় হয়েছে, এই বড়র মধ্যে ও বড় হয়েছে, আইসিএম ও বড় হয়েছে। ওই জন্য আমাদের ভীষণ একটা সফট কর্নার।